নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ, দ্য আর্ট অফ ফুড উইথ অভিজিৎ চ্যানেলের পক্ষ থেকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা পুরো ইউনিক রেসিপি, যেখানে আমি একটা শলা কচু যেগুলোকে বলা হয় না, সেই শলা কচু দিয়ে আমি একটা চিলি বানিয়েছি। আপনারা চিলি চিকেন খেয়েছেন, চিলি পনির খেয়েছেন, চিলি মাশরুম খেয়েছেন, কিন্তু এটা প্রথমবার কচু দিয়ে একটা চিলি বানানো হয়েছে। তো রেসিপিটা দেখা যাক কীরকম হয়েছে। চলুন স্টার্ট করা যাক রেসিপিটা, এবং মাঝখানে আমরা রেসিপি কী কী দিয়ে বানিয়েছি তাই নিয়ে আলোচনা করতে থাকবো। প্রথমে আমি একটা শলা কচু বাজার থেকে নিয়ে নিয়েছি। কচুটাকে ঠিক এইভাবে কাটিং করছি। আপনারা দেখবেন যেভাবে পনিরকে স্লাইস কাটিং করা হয় না, ঠিক সেইভাবে আমি এটাকে কাটিং করছি। চারদিক থেকে সুন্দর করে কেটে নিচ্ছি আমি এটাকে, এবং দুধারও কেটে নেব যাতে একটা স্কোয়ার বক্সের মতো হয়ে যায় আর কি। আমি সেইভাবে এটাকে আগে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এবার মাঝখান থেকে একটা টুকরো করে নিচ্ছি। এবার ফ্রেঞ্চ ফ্রাই যেভাবে থাকে না কাটিং, ঠিক সেইভাবে কাটিং করে নিচ্ছি কচুটাকে। এই শলা কচুগুলো বাজারে ইজিলি পেয়ে যাবেন। আর এই যে রেসিপিগুলো হয় খুবই সুস্বাদু রেসিপি হয়, এর থেকে বিভিন্ন রকম রেসিপি করা যায়। আজকে যেমন এটাকে আমি চিলি করছি, আপনি বিভিন্ন রকম রেসিপি করতে পারেন। এগুলো সব কাটিং হয়ে গেছে আমার, এই যেভাবে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো কাটিংয়ের কথা বলেছিলাম। এবার আমি একটা বাউলের মধ্যে এখানে নিয়ে নিচ্ছি হলুদ, একটু হলুদ মাখাবো এর মধ্যে। আর আমি নিয়ে নিচ্ছি এর মধ্যে নুন। আর কি করব, আমি এর মধ্যে নেব লেবু। লেবুর রসটা কেন দিচ্ছি, যদি এই শলা কচুগুলো একটু গলা ধরার ভাব থাকে তো লেবুটা দিলে সেটা হবে না। এবার এটাকে ভালো করে আমি একটু মাখিয়ে নেব সুন্দর করে। এটা পুরোনোটা মাখানো হয়ে গেছে। তা এইবার আমার যেটা নেক্সট কাজ হচ্ছে গিয়ে, যে রেসিপিটা করতে গেলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে আমি নিয়ে গিয়ে একটু আমাকে জলে সেদ্ধ করে নিতে হবে। তো আমি একটু গরম জল করে নিয়েছি ওভেনের উপর, তার উপরে আমি এটাকে দিয়ে দিলাম একটু ভালো করে সেদ্ধ করতে। খুব ভালো মানে বেশি ওভারকুকড করবেন না। আমি হালকা এটাকে সেদ্ধ করে একটু যাতে নরম হয়েছে সেরকম করে নিয়ে আমি আবার একটা বলের মধ্যে নিলাম। বাউলের মধ্যে নেওয়ার পরে এটাকে আমি কি করব, একটু ঠান্ডা করব প্রথমে। একটু ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি ডিপ ফ্রিজার করব। কিন্তু ডিপ ফ্রিজার করার আগে আমি এটাকে একটু ক্লিন র্যাপ দিয়ে আগে একটু র্যাপিং করে নিচ্ছি। আপনাদের বাড়িতে যদি ক্লিন র্যাপ থাকে র্যাপিং করে নিতে পারেন, না থাকলেও কোনো ব্যাপার না। এবার এটাকে আমি ডিপ ফ্রিজারে, মানে আপনাদের ফ্রিজারে প্রত্যেকেই ফ্রিজারে ডিপ ফ্রিজার আছে, তার মধ্যে মোটামুটি 2 ঘন্টা 3 ঘন্টা ডিপ ফ্রিজারের মধ্যে রেখে দেবেন। তাতে কি হবে, এটার মধ্যে একটা ক্রাঞ্চি ভাব আসবে, খুব ভালো। দেখালাম যে আমি ফার্স্ট টাইমে কি করেছিলাম, কেটে ওটাকে বিভিন্নভাবে আপনাকে জলে সেদ্ধ করলাম, করে তারপরে ওটাকে কি করেছি আমি ফ্রোজেন করার জন্য ফ্রিজে রেখে দিয়েছি। বা নেক্সট স্টেপ কী করব সেটা আপনাদেরকে দেখাবো। চ্যানেলটাকে স্কিপ না করে আপনারা দেখতে থাকুন, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না। আমি এবার এটাকে ডিপের থেকে বের করে নিলাম এবং ক্লিন র্যাপটাকে আমি সরিয়ে নিলাম। এটা খুব শক্ত হয়ে রয়েছে, একটু বরফও জমে রয়েছে এর মধ্যে। তো এটাকে এই অবস্থায় আমি নিয়ে গিয়ে কী করব, একটা পাত্রের মধ্যে নিয়ে আমি প্রথমে একটু কাশ্মীরি মির্চ দিলাম একটু কালারের জন্য, মানে যদি একটু হালকা লালচে লালচে ভাব আসে। তো এখানে আমি নিয়ে নিচ্ছি প্রথমে কর্নফ্লাওয়ার, আর নেব গিয়ে হচ্ছে কর্নফ্লাওয়ার নেব, ধরুন আমি এখানে হাত দিয়ে নিচ্ছি, এখানে আপনার বড় 2 চামচের মতো কর্নফ্লাওয়ার নিতে হবে। একটু আমি এটাকে একটু মাখিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ারটাকে। আর আমি নিয়েছি কি হচ্ছে ময়দা। তো আমি এখানে কি করছি, ডাইস কাটিং আমি পেঁয়াজ কেটে নিচ্ছি, কারণ হচ্ছে গিয়ে আমি যেহেতু এটাকে চিলি বানাবো, চিলি বানাতে গেলে আমাকে ডাইস কাটিং পেঁয়াজ কেটে নিতে হবে। তো আমি এখানে একটা বড় পেঁয়াজ নিয়ে নিচ্ছি, যেটাকে আমি ডাইস কাটিং করে নিচ্ছি, এভাবে ছাড়িয়ে নেবো, পিল করে নেবো পেঁয়াজটাকে, দেখুন। আর এছাড়া আমি নিয়ে নিচ্ছি আপনার ইয়েলো বেল পেপার, এটাকেও ডাইস কাটিং করব। তো যেই যেই জিনিসগুলো লাগে আর কি চিলি রেসিপি বানাতে গেলে সেইগুলো আমাকে নিয়ে নিতে হচ্ছে। তো এটাকেও ডাইস কাটিং করে নিচ্ছি। আমি কীভাবে ডাইস কাটিংটা করছি দেখুন আপনারা, এইভাবে ঠিক ডাইস কাটিং করবেন। খুব সুস্বাদু একটা ডিশ, যা ভাবা যায় না, নিরামিষ ডিশ। সবথেকে বড় ব্যাপার হচ্ছে এটা নিরামিষ। তো আপনারা চাইলে এটাকে মানে নিরামিষ স্ন্যাক্স হিসাবেও ইভিনিংয়ে ইউজ করতে পারেন। তো আমি একটা রেড বেল পেপার নিয়ে নিচ্ছি, রেড বেল পেপারটাকেও ঠিক সেমভাবে ডাইস কাটিং করে নেবো আমি। রেড বেল পেপারটাকেও এভাবে ডাইস কাটিং করে নিচ্ছি। তো বলছি যে একদম সহজ সরল একটা রেসিপি, কোনো রকেট সায়েন্স নেই এর মধ্যে। আমি কি করছি, এবার সসটাকে রেডি করে নিচ্ছি। সসটাকে রেডি করার জন্য আমি কি করেছি, 2 চামচ আমি এখানে বড় চামচের টমেটো সস নিয়ে নিয়েছি। আর নিচ্ছি একটু সামান্য পরিমাণে 1 চামচই ধরুন আমি নিয়ে নিচ্ছি সয়া সস। আর নেব 1 চামচ ভিনিগার। এটা নিয়ে আমি এই সসটাকে প্রথমে রেডি করে নেব। তো আপনারা সসটাকে এইভাবে রেডি করে নেবেন বাড়িতে।
তাহলে কী হবে, রেসিপিটা বানাতে খুব সহজ সরল হবে। এবং সসটা কী কী দিয়েছি তার পরিমাণটা দেখুন। এবারে কী করছি, সসটা যেহেতু আমার রেডি হয়ে গেছে, সমস্ত কিছু কাটা হয়ে গেছে, আমি এটাকে তেলে ফ্রাই করে নিচ্ছি। খেয়াল রাখবেন তেলটা যেন খুব হিট থাকে। তা আমি প্রত্যেকটা একটা একটা করে এটাকে তেলে ফ্রাই করে নিচ্ছি ভালো করে, সুন্দর করে এটাকে অয়েলে ফ্রাই করব আমি। একদম দেখবেন, যদি একটা দুটো আপনি টেস্ট করে দেখেন, যদি এটাকে আমি চিলি রেসিপিতে না যান, দেখবেন এটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো লাগবে খেতে অনেকটা। কারণ যেহেতু এটাকে ডিপে দেওয়া হয়েছিল, পুরো ফ্রেঞ্চ ফ্রাই এর মতোই লাগবে এটা খেতে। দারুণ একটা ইউনিক রেসিপি আর খুবই সুস্বাদু খেতে। মানে বাড়িতে বানিয়ে একবার সত্যি ট্রাই করে দেখবেন যে এইরকম একটা ইউনিক রেসিপি আপনি সম্ভবত কোনো সময় আগে দেখেননি কিংবা খাননি। খুব সুন্দর একটা ইউনিক রেসিপি। তো আমি সুন্দর করে নাড়াচ্ছি এটাকে, দেখতেই পাচ্ছেন যে এটাকে সুন্দর করে ফ্রাই করা হচ্ছে। আর খুব বেশি যাতে ওভারকুক না হয়ে যায় সেটাও আমাকে নজর রাখতে হবে। ওভারকুকড হলে এটা পুড়ে পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। এটা আমার হয়ে গেছে ভাজা, তবে এটা পাত্রের মধ্যে রেখে দিলাম এটাকে। এবার আমি কি করব, এবার আমার নেক্সট কাজ হচ্ছে কি, এটাকে চিলি বানাতে গেলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে, আমি এগুলো ডাইস কাটিং করে নিয়েছি, সমস্ত আমার ইনগ্রিডিয়েন্টস রেডি হয়ে গেছে। এবার আমি একটা, আপনারা চাইলে ঘরে ননস্টিকি ফ্রাইং প্যান থাকলে নিয়ে নেবেন, তার মধ্যে সামান্য পরিমাণে অয়েল দেবেন। কেউ যদি পুরোপুরি নিরামিষ করতে চান সেই ক্ষেত্রে আপনি এই রসুনটাকে ইউজ করবেন না, আদাটা শুধু ইউজ করবেন। আমি এখানে মানে জিঞ্জার আর গার্লিকের একদম চপড করা নিয়ে নিয়েছি, সঙ্গে নিয়ে নিয়েছি গ্রিন চিলি, চপড করে নিয়ে নিয়েছি। তো এটাকে কী করব, হালকা একটু নাড়িয়ে নেবো, ব্রাউন হতে দেবো হালকা একদম। আর চাইনিজ রান্না করতে গেলে সবসময় খেয়াল রাখবেন ফ্লেমটা যেন, গ্যাসের ফ্লেমটা সবসময় যেন হাই থাকে। এবার কি করব, এটার মধ্যে আমি আমার যে ডাইস কাটিং করা যেগুলো নিয়ে নিয়েছিলাম, এটা ব্রাউন হয়ে গেছে হালকা, তো ডাইস কাটিংয়ের যেগুলো আছে সেগুলোকে আমি নিয়ে নেব। এবার যেহেতু আমি এটাকে এখানে আমি একটা বড় রেঞ্জারের মধ্যে দেখাচ্ছি, সুতরাং এটার একটা আগুনের ফ্লেম উঠবে, যেটা দেখতে খুবই ভালো লাগে। বাড়ির ক্ষেত্রে এগুলো হয় না। তো এটা ব্রাউন হয়ে এসছে। এবার আমি ডাইস কাটিং যেগুলো কেটে রেখেছিলাম, রেডি হলো বেল পেপার এবং অনিয়ন যেটাকে আমি কেটে রেখেছিলাম, সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে একটু হালকা টস করব, দেখবেন এর মধ্যে সুন্দর আগুনের একটা ফ্লেম উঠবে, দারুণ, যেটা দেখতে খুবই সুন্দর। তো এটা বাড়ির ক্ষেত্রে হয় না, আমি বারবারই বলছিলাম। আর এরকম না রিস্ক নেওয়াই ভালো, আপনারা যদি স্ট্রিক্টলি প্রফেশনাল না হন। তো তো এটাকে আমি একটুখানি ফ্রাই করে নেবো ভালো করে, হালকা করে। এর মধ্যে সামান্য জল দিয়েছি, যেই দেখুন সুন্দর একটা ফ্লেম উঠেছে আগুনের। তো বললাম, যদি স্ট্রিক্টলি প্রফেশনাল না হয় এই রিস্কটা আপনারা নেবেন না, কেন এক্ষেত্রে অনেক রিস্ক থাকতে পারে। তো দারুণ লাগছে দেখুন, আমি একটু স্লো মোশনে দেখাচ্ছি এটাকে, দারুণ লাগছে দেখতে। আগুনের ফ্লেমটা উঠছে, দারুণ একটা স্মোকি ফ্লেভারও এর মধ্যে ঢুকে যাবে, দারুণ টেস্ট হবে এবং ফ্লেভারটাও দারুণ আসবে। তো এটা হয়ে গেছে। এবার আমি কি করব, এর মধ্যে দেবো একটু আপনার হচ্ছে গিয়ে ব্ল্যাক সল্ট, আপনারা চাইলে হোয়াইট সল্টও দিতে পারেন টেস্টের জন্য। আর দিয়ে দেবো একটু ব্ল্যাক পেপার, আর দেবো গিয়ে হচ্ছে আপনারা দিতে পারেন অ্যারোমেটিক পাউডার। যদি না থাকে তো কোনো ব্যাপার না, দেওয়ার প্রয়োজন, ওটা অপশনাল। আমি এখানে সসটাকে ঢেলে নিলাম, যে সসটা বানিয়েছিলাম, এবং এই ইনগ্রিডিয়েন্টসগুলো আমি একসঙ্গে দিয়ে দিলাম। এবার এটার মধ্যে সামান্য পরিমাণে একটু জল দেবো, দিয়ে এটাকে একটু নাড়িয়ে নেবো। আমি প্রথমে সুন্দর করে একটু নাড়িয়ে নেবো 1-2 মিনিট। এবার যেই দেখবো যে এটা একটু হালকা একটু ফুটতে শুরু করেছে, সঙ্গে সঙ্গে আমি কি করব, যে আমি কচুটাকে যে ভেজে রেখেছিলাম, ছোলা কচুটাকে, সেটাকে এটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে একটু হালকা নাড়িয়ে নেব। একদম সহজ সরল রেসিপি, বাড়িতে বানান, খুবই টেস্টি এবং সত্যি একটা ইউনিক রেসিপি। তো আমি এটাকে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে একটু হালকা টস করে নেবো আমি। আর টস করে নিলেই আমার রেসিপি একদম রেডি, খাওয়ার উপযুক্ত। হালকা একটু টস করে নিলাম, একদম খাওয়ার উপযুক্ত রেসিপি আমার রেডি। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দ্য আর্ট অফ ফুড উইথ অভিজিৎ আমার এই চ্যানেলের নাম। এটাকে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আবার নতুন নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসবো। কমেন্টস বক্সে কমেন্টস করতে ভুলবেন না। যদি কোনো রেসিপি আপনাদের জানার থাকে আমাকে কমেন্টস বক্সে কমেন্ট করুন, আমি অবশ্যই সেই রেসিপি বানাবো আপনাদের সামনে। এবার একটা গার্নিশিংয়ের প্লেটে আমি গার্নিশিং করে নিয়েছি। এখানে যেগুলোই দেখছেন, এখানে কিন্তু কোনো ফুড কালার ইউজ নেই, সমস্ত ন্যাচারাল কালার দিয়ে আমি গার্নিশিং করেছি। মিউনিস দিয়ে এটাকে আমি কালারিং করে গার্নিশিং করেছি প্লেটে। তো কীরকম লেগেছে আমার এই রেসিপিটা অবশ্যই জানাবেন। আমি আপনাদের কমেন্টসের আশায় থাকবো এবং আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা রাখছি।